আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। গ্রামের বাড়ি সকাল সকাল এই যে আমাদের যে বারান্দায় চৌকি আছে এখানে কিন্তু সবসময় বসে থাকি আর মানুষের সবসময় থাকে। আমি অবশ্য ভিডিও করি না, করলে পারি তোমাদের দেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। আর আমার তো ঘর বাড়ি ঘরের ভিডিও কোনো কিছুই করি নাই। আর এখানে বসে নিছি শাক নিয়ে, এই যে দেখো সেই দিন যে আমার শাশুড়ি দুই মুঠা শাক নিয়ে আসছিল। আমি বলছি এক টানতে কিন্তু দুইটা নিয়ে আসছে আর কি। তো এখানে এগুলো আবার বাইচা রাখছে, এগুলো একটু ধুয়া দিয়ে নেই। আর হয়েছে আছে রান্না হালকা পাতলা, কিন্তু রান্না করবো হয়েছে ডাটা শাক। আর চাইতেছি গরুর মাংস নাহলে মুরগির মাংস কিছু কুক করতে, যদি স্টাইলে মুরগির মাংস কুক করছিলাম, এই জন্য মুরগির মাংস না। কিন্তু আমি আবার কি করছি, বাইর করছি দেখি যে চিকেন মাংস না। তারপরে হয়েছে দেখি কলিজা আবার গিলা গিলা, এগুলো কিছু না। ওই যে আমার দেব সেদিন আইনা রাইখা গেছিলো রেস্টুরেন্টের, যেগুলো মুরগি কাটলে তো কলিজা এগুলো থাকে, এখন ওই কলিজাই রান্না করতে হবে। শাশুড়ি মাও এগুলা খায় না, মানে মাংস টাংস এগুলো একেবারেই কিছু খায় না। এই একটু মুখে দিলে দেয়, না দিলে নাই। এই যে শাক রান্না করতেছি, আর শাক তো আমার অনেক বেশি পছন্দ। কে? আসসালামু আলাইকুম, আসো। কেমন আছো খালামুন্নি? ওকে, এই যে দেখো এটা হচ্ছে আমার দেবরের মেয়ে। তোমার নাম কি বলো? আমার নাম তোয়াবা। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বিউটিফুল। সবাই মাশাল্লাহ বলবা কিন্তু, না মামুনি? আর তোমার এজ কত বলো? আমার বয়স 10 বছর। আমার শাশুড়ি হয়েছে একটু পরে যাইবো কিসে জানি বড়ই ডাল কাটতে, বড়ই আনতে, আর হয়েছে দেখি কি কি আনে, তোমাদের দেখাবো ইনশাল্লাহ। তুমি এখন ভয় পাও না আমাকে? হ্যাঁ বলো, ভয় পাও না? ওইটা ওই যে হয়েছে আমার দেবর মেয়ে, বুঝছো? আমি যখন আসছি তখন আমার কাছে আসে না, আসলে একেবারে অনেক দূরে দৌড়ে যায়। মাশাল্লাহ অনেক বিউটিফুল হয়েছে না? কার মতো হয়েছে তুমি? মামির মতো হয়েছ? হ্যাঁ, আমাকে একটা দিবা? আমাদের আছো তো ওই যে ওখানে, তুমি নিতে পারবা তো? ও এই একটাই নিছে। ওকে, খাও, তুমি খাও। আসসালামু আলাইকুম। মুড়ি নিয়ে কি ইফতার করতেছেন? দেখছো সবাই আইসা পড়ছে আমার বাসায়। না না, আমার বাসায় ইফতার কইরা যান, আমার বাসায় ইফতার কইরা যান, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ও শাকগুলা ধুইয়া পরে একটু বসাই দিই রান্না। আমি চাইছিলাম আমার শাশুড়ির সাথে যাইতে, মানে কালকে বলছিলাম, এখন মনে হয় আর যাওয়া যাইব না, মানে আমার যাওয়ার আর সময় নাই। আমাদের এই পাটিটা গেছে সিরা, দেখো এই জন্য পাটিটা হ্যাঁ চেঞ্জ করি। আবার এখানে রোদ থাকে, বৃষ্টি থাকে, তো আরেকটা বিছাই দিই। আর এইখানেই কিন্তু অনেক বসা হয়, চৌকির মধ্যে সবাই সেইখানেই বসে। সরি কাটবো মনে হয়, বাজি গো মা নাকি? ও মা বলে এখন রান্না করবো। ও নিচেই থাকবো, আমি তো আরো উঠাইছি। আচ্ছা ঠিক আছে, আমি বিছাইতেছি। ওই যে দেখো কাকা আবার কলাও নিয়ে এসে পড়ছে সকাল সকাল। আমাদের গাছের কলা পাকছে গো এটা কাকা। ও আদা পাকাই। আমার শ্বশুর তো মারা গেছে, দেখো আমার এই চাচাই সব কিছু করে। ও কবরি কলা, রাইট। কলা কাটারও আট আছে যে। ও ওটা জানি কি সে খাইছে আবার বাদুরে নাকি, না? সেঙ্গাও আছে, এই যে দেখেন সেঙ্গা হাত আছে ছোট। কিসের মধ্যে রাখতাম কলা? রোদে? কোন সিঁড়ি? ও এদিক দিয়ে রাখি। কোনটা নেন কাকা, কোনটা নেবেন? নিয়ে যান, ধরে
নিবেন যখন ভালোটাই তো নিবেন একটা নিলেই হলো। না এটা আরো বেশি আছে আরে না লয়ে যাও আনতে। আমি জানি না নেন একটা আরো বড়ই আছে না ডাল কাইটা দিছেন এই যে এগুলা সব তো খাইয়ে ফেলে ফেলে শেষা লাগছে এগুলো তো আর ভালো গেল না এখন তো রোজা এখন তো ভর্তা বানাইলে বহুত মজা হইতো না না এগুলো খাইতে ভালোই ভালো ভাড়া ভাড়া দিতে হয় যে সন্ধ্যার সময় খাইলে ভাড়া গেলে হইলে দাঁড়া ভাড়া দিয়ে আর হবে বড় বড় আচ্ছা থাকুক এখন নিচে আমি তো রোদ দিতেছি না বিসমিল্লাহ আজকে রোদ দিব না রোদ দিব হয়েছে কালকে একদিন নাকি আবার একটু খাওয়া লাগে এই যে দেখো আমার শাশুড়ি মা সিম ভাজি করে লাইতেছে সকাল সকাল আরো সিম আছে আগের সিমগুলো রয়ে গেছে বিচিওলা এগুলা অনেক বিচি আছে গাছ তো সীমা আছে মা এগুলো মনে একটু করা দেখে নিয়ে আসছে এই চোর বড় চুরি করা লাগে এই জন্য হ্যাঁ খাও তুমি খাও তোমার জন্য এটা খাও তুমি বুলি পাকনি বুলি যাইতেছে আমার আশেপাশে চাচিদের বাসায় দেখো এটা হচ্ছে আমাদের কি ফুল বলে শিউলি ফুল নাকি আমি শিউলি ফুল মানে গাছ জীবনও দেখি নাই আমার বাগিনা বলছে আমার বাগিনা নাকি এই গাছটা লাগাইছিল আর এগুলো তো ছিল আমাদের গোসলখানা তারপরে টয়লেটটা এখন ইউজ করা যায় আর তোমাদের দেখাই একটু একটু এই যেটা ছিল আমাদের গোসলখানা এখানে আমার শাশুড়ি আবার লাকড়ি রাইখা দিছে পাতা টাতা রাইখা দিছে আর কি আমার চাচাদের বাড়ি আর এগুলো হয়েছে কি ওই পাশে আসছিল আর কি এখন ভাঙাচুরা করে আবার বানাইবো আর কি ফাউন্ডেশন করে সো এই জন্য এত টিন এত বেড়া দেখতেছো আপসাইড ডাউন হয়ে গেছে আর কি আর ওরা তোমাদের যুদ্ধ খেলা দেখাইতেছে দেখো যারা না দেখছো কত এনজয় করতেছো আই হোপ তোমরা অনেক বেশি এনজয় করবা আসো মামনি তুমি আসো তুমিও যাও একটু যুদ্ধ করো এই যে গো দেখো শাকিলে বিশাল বড় অট্টালিকা বানায় ফেলাইছে কয়টা রুম গো বানাইছে কাকি এদিকে কয়টা রুম বানাইতেছে 3টা ওকে এই যে এটা কি খালি যাও এটা টয়লেটের করতেছে না এদিকটায় রুম আছে কি রে তোরা কি করতেছ তুই রোজার দিনে চালাচল খাচ্ছি আর গল্প করছি তোদের শরম নাই তোরা শরম ছাড়া হয়ে গেছ না পাগল এগুলো উঠাইতেছে না শাকিল ওকে সুন্দর হয়েছে মনে হয় রুমগুলো বড় বড়ই দেখা যাইতেছে দেখি এই যে শাকিল এদিকে হয়েছে কিচেন বানাইতেছে দেখো এই তোকে কিচেনে এত উঁচা হয়েছে কে আল্লাহ কাকি লম্বা চূড়া আমি জানি তোকে হোল ফ্যামিলি লম্বা সাবরি না শোনো তোমাদের এই সিংটা আরো নিচে নামান লাগবো এটা উঁচু হয়ে গেছে তো এত উঁচু হয়েছে যেটা তো হাত হইতে ব্যথা করবো এটা করুন লাগবো তুমি আবার ভাঙন লাগবো আগে পরে কাজ করে এর দরকার নাই চিন্তা করো কত উঁচা তুমি দেখো না যে হাড়ি পাতিল ধুইলে তুমি তো লম্বাই আমি জানি তোমার হোল ফ্যামিলি লম্বা কিন্তু এটা বেশি উঁচু হয়ে গেছে না এগুলো ফাইন আছে এগুলো পরে যদি কাবট লাগাই দেওয়ার উপরে মনে করো যে করে রাখবো হাড়ি পাতিলে সেটা রাইখা দিব শাকিল কেমন জানি মেরি করে একটা টল না শট হেডও তো দেওয়ান লাগবো তোমাদের ছাগল এগুলা না ওটার উল্টায় পরে আমারে ফালাই দিও না সর করতে করতে চলো এদিক দেওয়া যায় এটা হচ্ছে তোমাদের এদিকে রাস্তা না ওকে এই যে দেখো গ্রামের বাড়ি গ্রামের রাস্তা তোমাদের দেখাইতেছি তো হচ্ছে আমাদের স্কুল এদিকটায় ওটা হচ্ছে এতিমখানা আসো ওদিকে যাইতে চাইতেছি না তোমাদের অন্যদিন দেখাবো দেখো সব সিনারি কিন্তু অনেকই ভালো লাগে গ্রামের না রোজা দেখে এখন আবার যাইতেছি না ওই যে ওদিকে কি জানি বলে ওটা লেক পারে নাহলে যাইতাম তোমাদের নিয়ে আসা তুমি ছোট বেবি কিনতা না বড় ছাগল ওকে আমরা যদি এদিক সেদিক জায়গা বেড়াইতে যাই কে লুকআপটা করবো সাবরিনা দিয়া যায় মনে আর মারিয়া আল্লাহ গো আমি যে কত পছন্দ করি এই কলার ফুল এই যে দেখো শেষ হয়ে গেছে আমি যদিও স্টাডি করছিলাম বানাইছিল কই এই সুরে তো এগুলো আমি সুরের এই যে দেখাই দিচ্ছি সুরাইসা নিয়ে যাও তোমরা আশেপাশে যে সুরাচ্ছ আরো দেখাইতাম
চলো আরো দেখাই, এই যে দেখো এটা কি, এটাও কলা চোরে দেখা গেছে কিন্তু ওটা হচ্ছে আমার আব্বাজি গো, এটা চোর না, তোমরা আবার মনে করো না। এই যে আমার বাগিনা। ইয়েস, গাছপালা দেখতে ভালো লাগে। এটা এটা কার গাছ? লেবু গাছ। এই যে এরা মালটা গাছ ফুলাইতেছে। কোনটা? এই যে ওই যে মালটা, ধরে মালটা। আর এই যে আমরা যে এদিকে হাঁটতেছি, যে এই স্ত্রীটাও কিন্তু ঠিক করব। এই যে দেখো আমার জায়েরা পিঠা বানাইতেছে। এখানে হচ্ছে রং দিছে টুথপিক দিয়া, টুথপিক না, এটা কি জানি, আরে না রে, এটা টুথপিক না, কটন বার। আর পাতা পিঠা বানাইতেছে। এই যে দেখো এখানে গোলা কইরা নিছে, আর এইখানটা হইছে বানাইতেছে। এই দুইটা করে দাও না কেন, হয়ে গেছে? চলো আমি উঠাই দিই, একটা মাতবুরি করলাম। কোন জায়গায় রাখতেছ? দাও। এগুলো ভিতরে কেন রাখতেছ? আমিও মায়েরে বলছিলাম কি আমরা কাঁঠাল পিঠার মধ্যে, সরি কাঁঠাল পাতায় পিঠা বানাই। মাইক সব দিল কলা পাতা, আমার কাঁঠাল পাতার মাঝে সুন্দর লাগে না? দেখছো কত একটা ডিজাইন আছে সুন্দর। হ্যাঁ সুন্দর লাগে না দেখতে? মাশাল্লাহ মাশাল্লাহ, তোমার পিঠাগুলো আরো বেশি সুন্দর হচ্ছে না? কাঁঠাল পাতার মনে হয় অভাব পড়ছে, আসলেই সুন্দর লাগে। এই যে দেখো আমার ননদ আইসা পড়ছে। এটা হইছে কামচোর যেটা বলে, এটা ইতরের গোষ্ঠী। তুই কামের লাগে যে আমাদের বাসায় আইসা পড়ছে, আবার বানানের লাগা। তুই তো কামচোর এইস। এই যে দেখো কাঁঠাল পাতা মুইসা দিতেছে, যেহেতু অনেক ধুলাবালি এই জন্য। মাশাল্লাহ বললো অনেক হ্যান্ডসাম। দেখছো কত বড় বোতল দিয়ে পানি খাইতে পারে না? তুমি তো একটা হিরো হইছ। ওকে, হিরো হইছ। হ্যাঁ, ননদ আসবে, এত খাওয়ান লাগে না, বেশি খাওয়াইলে হ্যাঁ জিব্বা বড় হয়ে যায় না গো। এই জন্য এই যে পানি ইউজ করতেছো, ওই যে পাতা ইউজ করতেছে, আপু যায় গেলে সব কিছু টাকা রাখবো, আনালে পিঠা রেখে দিব অর্ধেক না, এই পিঠা অর্ধেক রাখবা, পরে এসে খাইবা। আছে তো পেয়ারা, ওই যে উপরে ছোট বড় সবই আছে, খাও। তুমি ওই যে ওখানে আছে। চলো দেখাই, আমাদের গাছের বেল পড়ছে। সেই দিনও একটা পড়ছিল, আমি কিন্তু বেলের জন্য অপেক্ষা করতেছি। এই যে দেখো একটা পয়রা রয়েছে, আর পয়রা একেবারে ফাইটা ভর্তা লাগিয়া যায়। হ্যাঁ এরকমেরই লাগে। আর আমাদের বেল গাছ হয়েছে, এই যে এটা দেখো। রান্না করতে এখন অনেক বছর পরে, দেখেন 21 বছর পরে আসছি পাতা দিয়ে রান্না করতে। দেশে আইসে আমি কিন্তু আর পাতা দিয়ে রান্না করি না। এটার মধ্যে রান্না করছি লাকড়ির সাথে পাতা দিয়ে, তো আর করি না। চিন্তা করছি আজকে ট্রাই করি। এটার মধ্যে রান্না করছি লাকড়ির সাথে পাতা দিয়ে, তো আর করি না। চিন্তা করছি আজকে ট্রাই করি লাকড়ি দিয়ে, কিন্তু দেখছেন এটা ভুল করছি। আবার এই পাতিলের মধ্যে দিই নেই, মানে ছাই দিয়া এই কি বলে একটু লেপা দিই নাই। এখন তো আমার ডলতে ডলতে জান শেষ করা লাগবো। আবার গ্যাসেও করছি রান্না 2-4 দিন। এই যে দেখো আবার ধোয়া যে উঠতেছে, ধোয়া সব খাইয়া ফেলাই আজকে। আগে ধরে রাখছো তুমি? আমার লাকড়ি চুলায় রান্না করতে আসলে ভালো লাগে, এই জন্য আসছি। এই আর যদি কেউ স্কিনে চিন্তা করে, হ্যাঁ ও এটাও তো আবার নিবা যাইতেছে, দেখছো? আমার খালামণি, তুমি দিবা? যাও চাইতেছো যখন, আমার খালামণি এসে আমাকে হেল্প করতে চাইতেছে, দেখছো? তুমি পারবা? ওকে, ও দেখে আর ভালো লাগতেছে না, উপরে উঠে গেছে। তুমি পারতা না? হ্যাঁ না, আমি বসতে পারি তো, জায়গা আছে। চলো দেখি আমার শাকটা কদ্দুর বয়েল হয়েছে। লাকড়ি চুলায় তরকারি রান্না করলে অনেক বেশি মজা হয়, এই জন্য আমি লাকড়ি চুলায় কুক করতেছি। ও এসে হেল্প করতেছে। একটু জালটা বন্ধ হয়ে গেছিল, আগুনটা, বুঝছো? পরে আমার খালামণি বলে যে এই যে বন্ধ হয়ে গেছে, আমি হেল্প করি। এই যে এসে করছে, বলে যে রাম্মুরে নাকি হেল্প করে। তোমরা কি নিয়ে আসছো? হ্যাঁ ওকে, মজা খাইতেছ। এই যে দেখো আমাদের এগুলো হয়েছে শোলা, এই শোলা দিয়ে ধরাই দিছিলাম জালটা। তো দেখছো এই যে এতক্ষণ ইয়াসিরা এগুলা করতেছে, মানে ওই শরবত বানাইবে। যে দেখো একেবারেই পাতলা এগুলো। আর এটা হচ্ছে আজকে সেদিন যে শরবত বানাইছিলাম অত বেশি তো মজা লাগে না, আছে আমি পানি দিয়েছিলাম বেশি। আমার শাশুড়ি বলে এত পানি কি দেয় নাকি, আমি আসলে ভুইলাই গেছি, বুঝছো? আর ওদিকটা হচ্ছে আবার রান্নাও তো বসাইছি। পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন এসব বাজা দিয়ে দিছি। এখন এই যে শাকগুলা যে ই করে রাখছিলাম, একটু পানি শুকায় রাখছিলাম, এটা দিয়ে দিলাম।
আর সাথে দিব হচ্ছে লেবু পাতা। লেবু পাতা দিয়ে কিন্তু ভীষণ মজা লাগে। মুরগির কলিজাটা বসাই দিতেছি, হয়েই গেছে। এই যে দেখো, বিসমিল্লাহ। আমার শাশুড়ি আবার তো সিমের বাজি করছিল। আর এই যে দেখো ডেমটি যাইতেছে, আমার শাশুড়ির জন্য পানি দিয়ে দিছি, গরম পানি খায়, ফ্লাক্সে বলে রাখে রাতের বেলা। কষানো হোক, আমি হাঁড়ি পাতিলগুলো একটু ধুয়ে নিয়ে আসি। অলমোস্ট ইফতারের টাইম হয়ে গেছে। আমাদের মসজিদ থেকে আবার ইফতার দেয়, এই জন্য বানাইতেছি না, ডেলি ইফতার বেশি হয়। তরকারিটা হয়ে গেছে, একটু জিরা দিয়ে দিতেছি। জিরা আগে আবার দেই নাই, এই জন্য একটু বেশি দিলাম। এই যে দেখো, আর একটু জাল দিই শুধু। দিয়ে দিছে, আমি আবার পানি অলরেডি নিয়ে নিছি। আর আমাদের মসজিদ থেকে যে ইফতারিটা এখানে সব আছে, খেজুর থেকে দইরা। এই যে দেখো, আমি আবার কালকে চিতই পিঠা বানাইছিলাম, ইয়েস্টারডে আর কি, ওইটাও আছে। ফল ফ্রুট সব আছে, এই যে অরেঞ্জ আছে, সব কিছু দেওয়া দেয়। বিসমিল্লাহ। আর এই যে বেলে শরবত তো বানাইছি, তোমাদের আর দেখাই নাই। এই যে দেখো, আর এখানে রস নিয়ে আনিছি পিঠা খাওয়ার জন্য। বেলে শরবতটা রোজা রেখা মানে স্বর্গের ফুডের মতো লাগতেছে, এত মজা। ঈশার আজান দিয়ে দিছে, আর এদিকে আমরা মামের আসছি খাইতে। আমার শাশুড়ি অবস্থা আসতেছে, ননদের সাথে কথা বলতেছে আর কি। আমি একটু বইলে আসছি, ছোট চামচ দিয়ে নিতেছি। দেখো আমাদের শাকটা কত। কয়েল নিয়ে আসো বলছি না, কয়েল ছাড়াই দুনিয়ায় থাকা যায়? আজব দুনিয়ার মধ্যে আছি গো আমরা। আমি জানি না তোমাদের ওদিকে কেমন মশা, প্লিজ কমেন্টে বলবা। আমরা তো এক সেকেন্ডও বসতে পারি না, এরকম অবস্থা। আর যখন টঙ্গি গেছি, আল্লাহ রে কি অবস্থা। যে দাদি কাছে নিয়ে আসো, দেখো কোন জায়গায়। আমার আবার কয়েল দিল হইছে লাগে, কি বলে, কাশি আসে, এই জন্য আমি কয়েল পছন্দ করি। তো আমার চাচা শ্বশুর একটু আগে আসছে, ডেলি আসে কয়েকবার করে, যেহেতু আমার শ্বশুর মারা গেছে, এর জন্য এসে পড়ে মনে হইলেই। তখন বলতেছে কয়েল জ্বালাও। লেবু পাতা দেওয়াতে যে একটা টেস্টি হয়েছে। আমার চুলার মধ্যে রান্না করছি, মেয়ের কি খাওয়ায়, আমি নিজেই খাইতেছি। আর ইয়াসিরা কিন্তু কলিজা খায় না, বুঝছো, কিন্তু এখন আজকে আবার খাইতে চাইতেছে। দেখি কলিজা খাইয়া, এই যে দেখো শুকনো শুকনো করে রান্না করছে। আই হোপ অনেক বেশি মজা হয়েছে, আই ডোন্ট নো, কিন্তু আমি আগেই লেকচার দিতেছি। তোমাদের সামনে যা আছে ওইসব খাবার খাইয়া নাও তোমরা, মজা মজা করে। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।